ওই দিনার ওই সম্পদ যেটা তুমি অসহায় দরিদ্রকে দান করেছ। ওয়াদিনারন আনফাকতাহু আলা আহলিকা, এবং ওই সম্পদ যেটা তুমি তোমার পরিবার পরিজনের উপরে ব্যয় করেছ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 995। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ওই দিনার ওই সম্পদ যেটা তুমি আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদের ময়দানে খরচ করেছ। ওয়াদিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল বললেন, ওই দিনার ওই টাকা যেটা তুমি দাস মুক্তিতে ব্যয় করেছ। ওয়াদিনারুন তাসাদ্দাক বিহি আলা মিসকিনিন, ওই দিনার ওই সম্পদ যেটা তুমি অসহায় দরিদ্রকে দান করেছ। ওয়াদিনারুন আনফাকতাহু আলা আহলিকা, এবং ওই সম্পদ যেটা তুমি তোমার পরিবার পরিজনের উপরে ব্যয় করেছ। আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে 4 জায়গায় ব্যয় করার কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে আপনার সম্পদ থেকে একটি অংশ, একটি দিনার আপনি আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি দিনার আপনি দাস মুক্তিতে ব্যয় করেছেন। তৃতীয় নাম্বার হচ্ছে আরেকটি দিনার, কিছু সম্পদ, দিনার মানে স্বর্ণের টাকা, আপনি আরেকটি স্বর্ণের টাকা মিসকিনকে দান করেছেন। আরেকটি টাকা স্বর্ণের টাকা, আরেকটি দিনার আপনি আপনার পরিবারের উপরে খরচ করেছেন। আল্লাহর রাসূল বলেন, আ'যামাহা আজরা, এই যে 4 জায়গায় খরচ করলা, এর ভিতরে আল্লাতি আনফাকতাহু আলা আহলিকা, সওয়াবের দিক দিয়ে, প্রতিদানের দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় প্রতিদান তুমি পাবা ওই দিনার যেটা তুমি তোমার পরিবার পরিজনের উপরে ব্যয় করেছ। যেটা তোমার পরিবারের উপরে ব্যয় করেছ, যেই অর্থ তোমার সন্তানের জন্য ব্যয় করেছ, তুমি যত জায়গায় দান সদকা করো না কেন, যেই সম্পদটা তোমার সন্তানের উপরে ব্যয় করেছ, যেই সম্পদটা তুমি তোমার স্ত্রীর জন্য ব্যয় করেছ, যেই সম্পদ তুমি তোমার মা বাবার জন্য ব্যয় করেছ, অর্থাৎ ফ্যামিলির জন্য যেই সম্পদটা ব্যয় করা হয়, অন্য সকল জায়গায় দান করার চাইতে আল্লাহ আপনাকে অধিক পরিমাণের সওয়াব দান করবেন। তাহলে পিতা যে দান সদকা করে, পিতা যে এত কষ্ট করে, এর সওয়াব অনেক বেশি।